কি বন্ধুরা, আপনারা দেখে কি কিছুই বুঝতে পারতেছেন না? আরে আপনারা বুঝবেন কিভাবে? এটা তো বেডিগো পার্ট, বেডিরাই ভালো বুঝতে পারবে। ইয়ো বইনাফুরা, বুঝছেন নি? যদি বুঝে থাকেন তাহলে প্রথমেই কমেন্টসে জানিয়ে দেন যে এটাতে কি বুঝলেন। তবে আজকে এই ভিডিও দিয়া এখনই শুরু করতেছি বেডিগো ফসানো। সবাই রেডি তো? তার আগে চলুন আমার ইন্ট্রোটা একটু দিয়া লই। बड़ा हरामी हो बेटा। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আবার আমি চলে আসলাম আপনাদের কাছে অস্থির লেভেলে ধামাকা টাইপের মজার সব বিনোদনের পর্ব নিয়ে, যা দেখে আপনি চাইলেও আপনার হাসিকে কোনোভাবেই আটকিয়ে রাখতে পারবেন না, কথা দিলাম। তবে আর দেরি কেন, চলুন এখনই ভিডিওটি শুরু করি। যদি কোনো পোলা তার বান্ধবীকে অথবা জিএফ কে অথবা ওয়াইফকে যদি বলে যে এই শীতে তোমার জন্য এইভাবে আমি শপিং করে পাঠিয়ে দিচ্ছি, তাহলে চিন্তা করেন তো বেডিটাই কিরকম ধরনের ডান্স দিব। কি ধরনের ডান্স দিব? এই যে দেখেন। কিরে বোন, তুই কি শেষ পর্যন্ত মুরগি উলারও বাদ দিলি না? এগুলারও দিয়া তোর ড্রেস বানাইতে হইব। তবে আমার কথা হচ্ছে, মুরগি কি কোথাও কামড় টামড় দিতেছে না? না মানে ঠোক্কর মারতেছে না? गजब बेइज्जती है। হইলো, খুবই পছন্দের একটা খাবার ছিল, এটারে দিয়েও তুই এভাবে ড্রেস বানাই ফুটতে হইব? একেবারে পুরা বেডিগো ইমোশনে বাড়ি মারলো। কত বেডির না জানি বিলাই পছন্দ, আজকের পর থেকে আর বিলাই পুষবো কিনা আমার সন্দেহ আছে। তবে চলুন দেখি এই বেডি আর কি কি ধরনের জিনিস দিয়ে ড্রেস বানাইছে। আরে বন্ধুরা, কি ভাবতেছেন যে এই বয়সে এসে এই না নিয়ে এরকম পিনিক করতেছে? কি করব ফিনিক করে? আরে কি করব, এই যে দেখেন তার ফিনিকের কি পাওয়ার। मेरी पकड़ देख, कल से बकचोदी नहीं करी, मेरी स्ट्रगल देख, लास्ट टाइम मैं रोया हंसी के आंसू थे। তবে ওদিকে যাই তাই হোক, কিন্তু এদিকে ঢাকায় লোকাল মায়াগুলা যদি এইভাবে র‍্যাপ গান গায় আর নিজেদের উপস্থাপন করে, তাহলে বাহিরের বিশ্বের লোকজন তাগো কি ভাববো, আমি এটাই চিন্তা কইরা দিশেহারা। কারণ গানের কথাগুলো একটু মনোযোগ দিয়া শুনেন আর হেবেডিরে একটু ভালো করে দেখেন। উত্তর বচ্চা ঘাইয়া ওরে বাবা, আমি ঢাকাইয়া মাইয়া কি দেখো ছাইয়া, পিতাইয়া দিমু তোগো পাচা পাতায় আর তোগো বিচ্ছি দিমু গাইলা। বলেন কি? উত্তর বচ্চা ঘাইয়া আমরা ঢাকাইয়া মাইয়া। হ্যাঁ আরে বেটা, আমিও তো তাই কই। অস্থিরতা যে শুধু বাঙালি বেডিগের উপরেই ভর করেছে বিষয়টা তা না, বিশ্বের বাহিরেও খুব ভালো করে ভর করছে, বিশেষ করে চায়না। এরা তো বাদ দেওয়াই যায় না। দেখেন না, কাজ করতে এসে কেমনে নাক ডেকে ঘুমাইতেছে, আর হ্যার ম্যানেজারও কতটা দুষ্টু। না না বোন, তুই এই কথাটা একেবারে বলা ঠিক হয় নাই। কারণ বেডি দেখতে অনেক সুন্দর আছে, কিন্তু এই কারণের জন্য যে বয়ফ্রেন্ড পাইতেছে না বিষয়টা তা না। বেডির মনে হয় একটু মুদ্রা দোষ আছে, এর লেখা হয় না। তবে ভাইজানদের একেবারে কিছু না বললে তো আর হয় না। ভাইজানদের জন্য এই বেডিরে লই আইছি। না এই বেডিরে না, এই বেডির টেকনিকটা লই আইছি। এই কারণে মাফলারটারে এইভাবে স্টাইল করে বাইরে হয়ে পাট লইতে পারবেন, এই জন্য দিয়া দিলাম। টেকনিকটা শিক্ষা রাখেন, শীতকালে কাজে লাগাইতে পারবেন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ভাই ছোটকালে অনেকেই এই ধরনের জিনিস আসমানে উড়াইছেন। তবে এত বড় জিনিস কোনোদিন উড়াইছেন কিনা আমার একটু সন্দেহ, কারণ জিনিসটা শেষই হইতে চাইতেছে না। তবে ভিডিও শেষে আপনারা কিছু কয়ে যান এটার ব্যাপারে, যে এত বড় জিনিস উড়ানোর অভিজ্ঞতা আপনাদের আছে কিনা। ওরে বাবারে, কি রে ভাই, কি অত্যাধুনিক লেভেলের একটা হাইজ্যাক চলতেছে। তবে আমার মনে হয় এইটা 2030 সালে হইলেও এই স্টাইলে হাইজ্যাক হবে। চিন্তা করেন না যেভাবে স্মার্টফোন ইউজ শুরু হয়েছে। তবে এই অংশটা দেখে আমার কাছে বেশি ভালো লাগছে। আমার এক বন্ধু গেছিল থাইল্যান্ডে ভ্রমণে, কিন্তু প্লেনে ওঠার পরে দেখে যে সবগুলাই তার কোয়ালিটির হয়ে গেছে গা। দেখছেন নি আজব এক সিনারি।
ভাই ব্যাটারা যে অনেক সৎ লেভেলের হয় অথবা মন মানসিকতা যে অনেক সিধা সহজ সরল টাইপের হয় সেটা এই ভিডিও না দেখলে নয়। যদিও ভিডিওটা ইন্ডিয়ান, তবে আমাদের বাংলাদেশের ভিতরেও এরকম সিধা সুজা টাইপের লোকজনও আছে। খালি বেডিয়া ফুকও একটু খুঁজা বাই করতে হইব এরকম সিধা টাইপের লোকজন কই আছে। আরে ভাই কি ভাবতেছেন এখানে কি করতেছেন? না না ফিনিকেও টান দিচ্ছে না, অথবা আপনারা যেটা ভাবছেন সেটাও করতেছে না, চুপি চুপি ফ্রেম করতেছে। কিন্তু আমি চিন্তা করতেছি কিসের মধ্যে কি ফান্তাবাদে কি না, মানে বাদরে গড়ায় মুক্তার মালা মনে হইতেছে। আমার ঠাকুমা শাশুড়ির বয়স কিন্তু 9 করে 105 অনেক আগেই পার হয়ে গেছে। আমরা প্রত্যেকটা বার ভাবি এবার হয়তো ঠাকুমা এবার আমাদের ছেড়ে চলে যাবেই, আমরা এবার হয়তো ঠাকুমা এবার আমাদের ছেড়ে চলে যাবেই আমরা। ভাই এটা কোনো কথা? একটা মানুষের বয়স হয়ে গেছে মরতাছে না দেখা তাই বলে এইভাবে সাজুগুজু করাইয়া আর হ্যার জন্য অনুষ্ঠান কইরা পূজা করতেছে যেন তাড়াতাড়ি মারা যায়। ভাই কোন জামানায় আছি রে আমরা? মানে কি বলবো, যাই হোক। কিও বান্ধবী দেখে কি মনে হইতাছে? এরকম ধরে ওয়াশিং মেশিন ঘরে চাও? যদি ঘরে চাও তাহলে দ্রুত বিয়া কইরা লাও, না হলে এরকম ধরে ওয়াশিং মেশিন কিন্তু ঘরে আইবো না। গোলামের ফুতাইন রে। আরে ভাই তোর লুকিং কে সেই হইছে, সেই যেটা বেডিরাও দিতে পারে না। তোরা এরকম ক্রিয়েটিভ হইলি কবে থেকে? ভাই আমার অনেক কষ্ট করে গরুর খামার দিয়ে অনেক উন্নতি হয়েছে, কিন্তু কষ্টের বিষয় হচ্ছে কোনো ডিজে পার্টিতে যাইতে পারে না দেখা বেড়ায় তার গরুগুলো লইয়াই খামারের ভিতরে ডিজে পার্টি করা শুরু করছে। তবে আমার মনে হয় গরুগুলা হেভি ভাবে ফিল করতেছে বিষয়টা। বইনাফুরা দেখা বুঝা শিখালাও, কারণ বেড়াগো বুদ্ধি বলে কথা। তবে শীতকাল আসলে ভেড়াগো মনে হয় ত্বকগুলা ঠিক এরকমই হয়ে থাকে। তবে এখানে হাসা নিষেধ যদি বুঝা থাকেন বিষয়গুলো। তবে শুধু একটা ভিডিও দিয়ে শেষ করছি না, আরো কিছু ক্লিপ দিচ্ছি এটার সাথে, দেখেন আর হাসতে থাকেন। আমি জানি না জীবনে কোনোদিন আপনারা এরকম ধরনের ল্যাঙ্গুয়েজে খবর শুনতে পাবেন কিনা, অথবা শুনছেন কিনা, অথবা শুনবেন কিনা, সেটা নিয়ে একটু কনফিউজে থাকলেও আজকে দেখে নেন বিশ্বের ভিতরে ভাষার তো অভাব নাই। এই ল্যাঙ্গুয়েজ গুলা শুনে নিজেরা আবার কোথাও ট্রাই করেন না, তাহলে হয়তো বা বিপদে পড়ে যেতে পারেন। 로켓 은하 3을 통한 광명성 3호 2호기 위성의 발사가 성공했습니다. 위성은 예정된 궤도에 진입했습니다. আরে আমার কাইসা বন্ধু প্রথমবার চাইনিজ খাবার তৈরি করা শিখছিল, সেজন্য আমাদেরকে সে রান্না করে খাওয়াচ্ছে এক্সট্রিম লেভেলের চাইনিজ খাবার। তবে নির্ঘাত আপনারা দেখার পর আবার কোয়েন না যে ভাই একটু চেখে দেখি টেস্টটা কেমন হয়েছে। এই জায়গাটার নাম কি? কুয়াকাটা। এই কুয়াকাটার মতো জায়গায় উনি সাপোজিটর বেচে। তো এটার দাম চাইছে কত? দাম কত জানি? 10 টাকা। 10 টাকা। আমি বলতেছি যে আমি 1000 টাকা দিব, এই সাপোজিটর আপনি খান। ভাই আসলে হেভি লেভেলের ভেজাল আছে। তবে আমার কথা হচ্ছে যে আপনিও একটু খাইয়া দেখেন যে এটা আসলে ডেট এক্সপায়ার্ড হয়ে গেছে কিনা। আরে না না ভাই, এইটা নিয়ে আমি কিছুই বলবো না, খালি বলতে চাই মুরগির বাচ্চার মতো একটা শখের বেড়া আছে, চিন্তায় ঘুমাতে পারি না যে কোনো শিয়াল লইয়া যাবো কিনা। মনে মনে বেটিরা এটাই ভাবতেছে। তবে এই ভাবনা চিন্তা দিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।